আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব এটা আমাদেরকে ফারহান পাঠিয়েছে। তো প্রবলেমটি কুয়েট 16-17 সালে এসেছিল। তো প্রবলেমটি আমরা যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিয়ে সলভ করব। তো প্রশ্ন অনুযায়ী আমরা যদি এটা একটু ড্র করার চেষ্টা করি, ধরো এটা একটা বিম, এর এক প্রান্ত হচ্ছে এ আর এক প্রান্ত হচ্ছে বি। তো তোমরা মনে হয় জানোই যে বিম কি। হয়তো তুমি যেখানে বসে ভিডিওটি দেখছো ওই বিল্ডিংয়েই দেখবে হরিজন্টাল যে মেম্বারগুলো সেগুলো কিন্তু বিম। তো বিমের দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার। তো এখানে বলে দিয়েছে যে 12 মিটার দৈর্ঘ্যের সুষম একটি বিম। তাহলে এই সুষম মানে বোঝাচ্ছে এই বিমের সকল জায়গায় সমান ওজন কাজ করছে। সকল জায়গায় সমান লোড যদি কাজ করে তাহলে সেটাকে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউডিএল বলে থাকি সংক্ষেপে। তো ইউডিএল কে আমরা যদি পয়েন্ট লোডে কনভার্ট করতে চাই তাহলে এর ঠিক মাঝ বরাবর এটা কাজ করে। তো ইউডিএল, পয়েন্ট লোড এগুলো তোমাকে বুঝতে হবে না, আপাতত এটা বুঝতে হবে যে সুষম একটি বিম যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার ঠিক মাঝ বরাবর ওজনটা কাজ করবে। তাহলে সেক্ষেত্রে এই বিমের যে ওজন 50 কেজি, এটা ঠিক মাঝখানে আমরা এইভাবে দিতে পারি। 50 কেজি যেহেতু আমাদের ঠিক মাঝ বরাবর কাজ করছে তাহলে এদিকে আমাদের 6 মিটার এবং এদিকেও কিন্তু আমাদের 6 মিটার। এখন আসি এর পরের লাইনে বলেছে এ এবং বি প্রান্তে যথাক্রমে 15 কেজি এবং 35 কেজি ওজন ঝুলানো। ওজন যেহেতু নিচের দিকে কাজ করে তাহলে আমরা এটাকে এভাবে করে নিচের দিকে দেখাতে পারি। এখন তোমাকে বলেছে যে এ প্রান্ত থেকে কত দূরত্বে শুধু একটি মাত্র অবলম্বন স্থাপন করলে ব্যবস্থাটি সুস্থিত থাকবে। তাহলে ধরো এ প্রান্ত থেকে এক্স মিটার দূরে এখানে একটা অবলম্বন দিলে, এটার দিকটা আমরা উপরের দিকে দিয়েছি কারণ তুমি একটা জিনিস কল্পনা করো যে এখানে 3 দিক থেকে আমাকে নিচের দিকে ফোর্স দিচ্ছে। তাহলে এটাকে যদি স্টেবল করে রাখতে চাই বা সুস্থিত করে রাখতে চাই তাহলে অবশ্যই তোমাকে উপরের দিকে একটা ফোর্স দিতে হবে। এটাই কিন্তু তোমার এই 3টা বলকে সুস্থিত রাখবে। সবুজ কালার দিয়ে যে বলটা উপরের দিকে দিয়েছি এটার মানও আমরা বলতে পারি 15 প্লাস 50 প্লাস 35। এই 3টা যদি যোগ করো তাহলে আমাদের এখানে 100 হবে। তো তুমি যদি এই 3টা বলের যোগফলে সমান পরিমাণ বল উপরের দিকে না দাও তাহলে কিন্তু তোমার এটা স্টেবল থাকছে না, সুস্থিত থাকছে না। আরেকটা উদাহরণের সাথে তুমি এই বিষয়টা রিলেট করতে পারো। ধরো যে তুমি যে টেবিলের উপরে পড়ছো, ওই টেবিলের উপরে তুমি ভর দিচ্ছ 10 কেজি। তাহলে 10 কেজি ভর দিলে এই টেবিলও কিন্তু তোমাকে উপরের দিকে একটা ফোর্স ক্রিয়েট করছে, সেটাও হচ্ছে 10 কেজি। যদি এই দুইটা বল সমান না হয় তাহলে কিন্তু টেবিলটা ভেঙে যাবে, তুমি কিন্তু টেবিলের উপরে ভর দিতে পারবে না। তো পুরো সিস্টেমটা যদি সুস্থিত থাকতে চায় তাহলে সেক্ষেত্রে তুমি যতটুকু এখানে বল প্রয়োগ করছো সমপরিমাণ বল তোমাকে টেবিল দিতে হবে। তাহলে সিমিলারলি এই কনসেপ্টটাই এখানে কাজে লাগাতে পারি যে এখানে যেহেতু ব্যবস্থাটি সুস্থিত বলেছে তাহলে এই 3টা বলের যোগফল মানে 100 কেজি পরিমাণ বল কিন্তু তোমার এই বিমটার উপরে আমাদেরকে দিতে হবে বিমটাকে স্টেবল করে ধরে রাখার জন্য। এবার আসি মোমেন্টের পার্টে। মোমেন্ট নেওয়া হয় যে কোনো একটা পয়েন্টে, যেমন এখানে হতে পারে এ পয়েন্টে বা বি পয়েন্টে অথবা ঠিক মাঝ বরাবর অথবা অন্য কোনো পয়েন্টে। এখানে সাপোজ ধরো আমরা এ পয়েন্টে মোমেন্ট নিব, তাহলে আমরা মোমেন্টের সূত্র অনুযায়ী বলতে পারি সামেশন অফ এম অফ এ ইজ ইকুয়াল টু 0। তো এখানে ক্লকওয়াইজ মোমেন্টগুলোকে আমরা পজিটিভ ধরবো এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টগুলোকে আমরা নেগেটিভ ধরবো। তুমি চাইলে উল্টোটাও করতে পারো, দুই ক্ষেত্রে সেম রেজাল্টই আসবে। তো মোমেন্ট মানে আরেকটা কথা বলে নিই যে মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখানে যেহেতু আমরা এ পয়েন্টেই মোমেন্ট নিচ্ছি এবং এই 15 কেজি যে ওয়েটটা সেটা কিন্তু এ পয়েন্টেই ঝুলানো আছে, তাহলে এ পয়েন্ট থেকে আমরা যদি 15 কেজি ওজনের ডিস্টেন্স কাউন্ট করি সেটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে ওটা আমরা লিখলাম না, আমরা এরপরেরটাতে যাই। এরপরে হচ্ছে 100 কেজি ওজন এখানে আছে। তো আমাদের সূত্র অনুযায়ী এখানে 100 ইন্টু এই 100 কেজি থেকে আমাদের এ পয়েন্টের যে ডিস্টেন্সটা যেটাকে আমরা এক্স ধরেছি ওটা গুণ করতে হবে। তাহলে এখানে এক্স গুণ করে দিলাম। এরপরে আসি এখানে চিহ্ন পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আমরা ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরেছি, তাহলে এখানে দেখো 100 কেজি যে বলটা এটা থেকে যদি আমরা এ পয়েন্টের দিকে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে তোমাকে যেতে হবে, আর এটা কিন্তু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখানে ক্লকওয়াইজ যদি পজিটিভ হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ নিশ্চয়ই নেগেটিভ হবে, তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে দিলাম। 100 কেজি নিয়ে কাজ হয়ে গেল। এরপরে পরেরটাতে আগাই যে এখানে 50 কেজি আছে। তো 50 কেজি দেখো এটা কিন্তু ক্লকওয়াইজ যাচ্ছে। আমরা যদি এটাকে রোটেট করাই এপাশে তাহলে কিন্তু এ পয়েন্টের দিকে গেলে আমাদের রোটেশন কিন্তু ক্লকওয়াইজ হচ্ছে, আর ক্লকওয়াইজটাকে আমরা পজিটিভ ধরেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি 50 ইন্টু আমাদের এই 50 থেকে আমাদের এ পয়েন্ট যার সাপেক্ষে নিচ্ছি, এখানে কিন্তু আমরা এ এর সাপেক্ষে নিচ্ছি, তাহলে এই 50 থেকে এ পর্যন্ত যে দূরত্ব, এ পর্যন্ত দূরত্ব আমাদের 6, তাহলে এখানে 6 দ্বারা গুণ করলাম। তো এবার আমাদের 100 এবং 50 দুইটাই হয়ে গেল, বাকি থাকছে 35। তো 35কে দেখো এটাকেও যদি এ পয়েন্টের দিকে রোটেট করাও তাহলেও সেক্ষেত্রেও আমাদের ক্লকওয়াইজ হচ্ছে। তো ক্লকওয়াইজটাকে আমরা পজিটিভ ধরলাম। তো ধরলে এখানে হয়ে যাচ্ছে তাহলে +35 ইন্টু
35 থেকে মানে এই বি পয়েন্ট থেকে আমাদের এ পয়েন্টের দূরত্ব, এই পুরোটার দূরত্ব কিন্তু এখানে আমরা 12 মিটার লিখে রেখেছি, তাহলে এখানে ইন্টু 12 হয়ে যাবে। তো আমাদের সূত্রে এপাশে বাম পাশে ছিল সামেশন অফ মোমেন্ট অফ এ। তো এখানে সামেশন বলতে কি যোগ, সবগুলা বলের আমরা মোমেন্ট এ পয়েন্টের সাপেক্ষে কিন্তু নিয়ে ফেললাম। এটা ইজ ইকুয়াল টু 0 ছিল, তাহলে ওটা ইজ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। এই -100x এটাকে যদি ডান পাশে নিয়ে যাই এবং এগুলো যোগ করি, তাহলে আমাদের হবে x ইজ ইকুয়াল টু, এগুলোর যোগফল হবে আমাদের 720 এবং এই 100 দ্বারা যদি ভাগ করি এখানে, তাহলে আমাদের অ্যান্সার আসে 7.2। এই 7.2ই হচ্ছে আমাদের 36 ডিভাইডেড বাই 5, মানে এই যে এই অ্যান্সারটা হবে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, প্রসিডিউরটা যদি আরেকবার বলে দিই, তাহলে প্রশ্নে আমাদের যেই ডেটাগুলো দেওয়া আছে ওটা দিয়ে আমরা একটা চিত্র ড্র করলাম, করার পরে আমরা মোমেন্টের ইকুয়েশন ইউজ করলাম। তো মোমেন্টের ইকুয়েশন হচ্ছে সামেশন অফ এম অফ এ ইজ ইকুয়াল টু 0। তুমি চাইলে যে কোনো পয়েন্টে নিতে পারো। আর মোমেন্টের সমীকরণ আমরা জানি যে মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ওই ফোর্স থেকে যেই পয়েন্টে আমরা মোমেন্ট নিতে চাচ্ছি এদের ডিস্টেন্স। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেই পয়েন্টে আমরা মোমেন্ট নিতে চাচ্ছি ওই পয়েন্ট দিয়ে যদি কোনো বল পাস করে, তাহলে সেই বলটার মোমেন্ট কিন্তু ওখানে 0 হবে, কারণ ওই পয়েন্ট থেকে ওই বলের দূরত্ব কিন্তু আমাদের 0। সেজন্য আমাদের 15 কেজি এখানে কোনো কাজে দিল না। এরপরে পরবর্তীতে আমরা 100 দিয়ে কাজ করলাম। 100 থেকে এই এ পয়েন্টের দূরত্ব x, সিমিলারলি আমরা 50 এবং 35 নিয়েও কাজ করলাম। এখানে যদি এন্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ এটা বুঝতে তোমার সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি মনে রাখবে যে যেগুলা একই দিক বরাবর কাজ করছে সেগুলা সাইন একই রকম হবে। সেটা নিতে পারো তুমি প্লাস অথবা মাইনাস। যেমন এখানে দেখো 50 কেজি এবং 35 কেজি এটা কিন্তু নিচের দিকে কাজ করছিল, এই নিচের দিকে যেহেতু কাজ করছে ওই জন্য দুইটাই আমাদের এখানে পজিটিভ এসেছে। আর এখানে 100 কেজি যেটা উপরের দিকে কাজ করছিল ওই জন্য এটা কিন্তু নেগেটিভ হয়েছে। তো তুমি চাইলে উল্টোটাও নিতে পারতে, 100 কেজিটাকে আবার প্লাস নিতে পারতাম, আবার 50 আর 35 এগুলোকে আবার মাইনাস নিতে পারতাম। দিন শেষে একই রেজাল্ট আসতো। আশা করি মোমেন্ট নেওয়ার প্রসিডিউরটা তোমরা বুঝেছো। যদি বুঝে থাকো তাহলে দুইটা কাজ থাকলো। একটা হচ্ছে তোমার আমরা এখানে এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়েছি, তুমি বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়ে দেখো যে সেম অ্যান্সার আসে কিনা। আরেকটা কাজ হচ্ছে এখানে এ প্রান্ত থেকে আমার দূরত্ব বের করতে বলেছে, তো তুমি এখানে বি প্রান্ত থেকে দূরত্ব বের করে দেখো অ্যান্সারটা ঠিক আসে কিনা। আর যদি না বুঝে থাকো সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারো। আর এই টাইপের প্রবলেম কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিগত বছরগুলোতে অনেকবার এই টাইপের প্রবলেম এসেছে। মোমেন্ট নিয়েই করতে হবে সেটা না, তুমি চাইলে বইয়ের সূত্র দিয়েও করতে পারো। তবে যেই প্রশ্নে এরকম 3-এর বেশি বল কাজ করে সেগুলোর ক্ষেত্রে কিন্তু মোমেন্ট নিয়ে করলে তাড়াতাড়ি হয়। আর আমাদেরকে প্রবলেম পাঠাতে চাইলে ভিডিওর ডেসক্রিপশনে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেই ফর্মটা পূরণ করে তোমরা চাইলে আমাদের প্রবলেম পাঠাতে পারো। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের প্রবলেম সলভ করে আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।